হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে হলো আমাদের দুবাইতে সেকেন্ড দিন, আর এখানে হোটেল থেকে বেশ কিছু ফ্রি বাস সার্ভিস আছে। তো মানে ফ্রি বাস সার্ভিস বলতে গেলে ব্যাপারটা হচ্ছে আপনারা ফ্রিতে বাসে করে বিভিন্ন জায়গায় যেতে পারেন, ওখানে বলাই আছে। তো সেটার একটা নির্দিষ্ট টাইমিংও আছে। তো সেই টাইমিংয়ে আপনাদের সেখানে যেতে হবে। জাস্ট একটা পিঠের ভাড়াটা ফ্রি, আর একটা পিঠ মানে ফেরার সময় আপনারা নিজেদের ওলা উবের বুক করে আসতে হবে। তো আমরা ভাবলাম যে সেই সার্ভিসটা কেন না নেওয়া যায়। সেকেন্ড দিন হোটেল থেকে ব্রেকফাস্ট করেই আমরা চলে গিয়েছিলাম লা মার বিচ। তো আমরা পৌঁছেও গেছি এই লা মার বিচে। বেশ সুন্দর, অল্প সময় কাটানোর জন্য বিচটা ভালোই। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, এখানে বাসে আসার সময় যে কেউ কিন্তু দাঁড়িয়ে আসতে পারবে না। মানে এখানকার নিয়মটাই হচ্ছে এটা, বাসে উঠলে আপনাকে বসতে হবে যেভাবেই হোক না কেন। আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু জলে কোনো রকম ঢেউ নেই, মানে খুব কম একটু করে। আর জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে পায়ের তলা পর্যন্ত দেখা যাচ্ছে। আর মাছগুলো ভেসে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। জলটা প্রচণ্ড ঠান্ডাও ছিল, কিন্তু মানে এত ক্লিয়ার জল আমি এর আগে কখনো দেখিনি। বেশিরভাগই দেখলাম এখানে এসে সানবাথ নিচ্ছে, আর বাচ্চারা সব খেলাধুলা করছে, চান করছে, খুব মজা করছে। আর তার সাথে সাথে আপনারা যদি মনে করেন এখানে এসে স্নান করে একটু ফ্রেশ হবেন, সেই ব্যবস্থাও রয়েছে। মানে যেরকম আর কি নর্মাল সমুদ্রের ধারে হয় না, যে চান করে আবার ফ্রেশ হয়ে আর কি আপনারা হোটেলে ফিরবেন, সেই ব্যবস্থাও রয়েছে। আর প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু স্টল বা শপ রয়েছে কেনাকাটির জন্য। তো আমরা এখান থেকে জল কিনলাম, কারণ খালি গলা শুকিয়ে যাচ্ছে। তো এখানে বেশিক্ষণ সময় আমরা কাটাবো না, আমরা আবার হোটেলে ফিরে যাব। ফিরে গিয়ে আমাদের আজকে ডেজার্ট সাফারি আছে, তো সেটার জন্য যেতে হবে। আর এখানে বাড়ি ফেরার সময় আপনাদের তো বললাম বাস সার্ভিসটা ফ্রি ছিল না, তো তার জন্য একটা ওলা বা উবের কিছু বুক করতে হবে। এখানে আর একটা জিনিস যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ওলা উবের সার্ভিস কিন্তু ভেরি ফাস্ট। মানে বুক করার প্রায় 1 মিনিটও লাগেনি, মানে এত তাড়াতাড়ি চলে আসলো আমরা ভাবতেই পারিনি। তো আমাদের ওখানেও আসে, কিন্তু এত ফাস্ট নয় সার্ভিস। আর এখানকার নর্মাল ওলা উবেরের গাড়িগুলো যা দামি দামি, মানে এখানে এসে আর কিছু হোক না হোক বেশ কিছু দামি দামি বড় বড় ব্র্যান্ডের গাড়ি চাপা হয়েছে আমাদের। তো যাই হোক, আমরা ভেবেছিলাম হোটেলে ফিরে যাব, কিন্তু ভাবলাম অনেকটা সময় হাতে আছে। তো সেই জন্য আমরা ঠিক করলাম দুবাই ফেস্টিভ্যাল সিটি মল বলে একটা আছে, তো সেখানে যাব। তো চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। আর রাস্তায় যাওয়ার পথে চোখে পড়লো এই দুবাই ইন্টারন্যাশনাল লাইব্রেরিটা। এখানে নাকি সব রকম ভাষার বই পাওয়া যায়, আপনারা গিয়ে চাইলে পড়তেও পারেন। আর এই লাইব্রেরির শেপটা দেখুন, একদম বইয়ের মতো, মানে মনে হচ্ছে যেন কোনো বই খোলা আছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি দুবাই ফেস্টিভ্যাল সিটি মল। মলের মধ্যে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে গেল হানির ভ্যারিয়েন্ট। মানে বিভিন্ন ধরনের হানি আছে। এই হানিগুলো নাকি একেবারে ন্যাচারাল হানি। প্রথমে গলায় গেলেই আপনার একটু মানে সেন্সেশন হবে। তো এগুলো নাকি এক ধরনের মেডিসিন হিসাবেও কাজ করে যখন আমাদের সর্দি কাশি হয়। কিন্তু আমরা কিনিনি, কারণ বুঝতেই পারছেন অনেকটাই বেশি কস্টলি। এখানকার ডাস্টবিন সিস্টেমটাও বেশ অদ্ভুত। 3টে সেকশন করা রয়েছে, 3 জায়গায় 3টে জিনিস, মানে এক জায়গায় যাতে সব কিছু না ফেলা হয়। আর মলের মধ্যে এরকম দেখলাম কি সুন্দর গাড়ির মধ্যেই আর কি দোকান। এটা আমাদের ওখানেও এখন দেখা যায়। এখানে সব থেকে বেশি চিপেস্ট মার্কেট যেটা, মানে যেখানে আপনি কম দামে কোনো জিনিস কিনতে পারবেন, মানে যেটাতে আর কি কেনা যাবে, সেটা হচ্ছে এই লুলু মার্কেট। চলুন ভেতরে যাওয়া যাক। এই লুলু মার্কেটটার ভেতরে ঢুকে আই এম তো জাস্ট অবাক। কি বড় বড় শিমলা মির্চ, তারপরেতে এই সেকশনটা দেখছেন পুরোটাই শুধু ডিমের সেকশন। মানে ইয়েলো এগ, অরেঞ্জ এগ, হোয়াইট এগ, সব রকমের ডিম পাওয়া যায়। আবার এখানে দেখলাম তরমুজকে সুন্দরভাবে কেটে বিক্রি হচ্ছে। পাশে ডাব রাখা আছে কেটে, স্ট্র দেওয়া, মানে এক ধরনের আমাদের ওখানে স্পেন্সার যেরকম আছে সেরকম ধরনের। আর এখানকার পেঁয়াজগুলো একবার দেখুন, কি বিশাল বড় বড় পেঁয়াজ। তো দুবাইয়ের মেন ব্যাপারটা যেটা হচ্ছে, এদের এখানে কোনো এগ্রিকালচার নেই। তো সেই জন্যে এখানে প্রত্যেকটা জিনিসই, মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন,
অন্যান্য দেশ থেকে নিয়ে আসা হয়। এই যে দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়া থেকে কিছু জিনিস এসেছে, শ্রীলঙ্কা থেকে কিছু জিনিস এসেছে। তো সব কিছু জিনিসই বাইরে থেকে আসে, এদের নিজস্ব কিছু প্রোডাকশন নেই একমাত্র তেল ছাড়া। যাই হোক, দুবাই ফেস্টিভ্যাল সিটি মল ঘুরে আমরা কিন্তু আবারও হোটেলে চলে এসেছি। এবার আমাদের ডেজার্ট সাফারির জন্য বেরিয়ে পড়তে হবে। বুকটা ধরাস করছে, কারণ কখনো তো এর আগে করিনি, আর আগে যতগুলো ভিডিও দেখেছি প্রত্যেকটাতে দেখেই বেশ স্কেয়ারি মনে হয়েছে। তো যাই হোক, রাস্তায় যাওয়ার পথে এই আল ভিস্তা কি বলবো, একটা সুপার মার্কেট ছিল আর কি। তো সেখানে ঢোকালো আমাদের ওই ড্রাইভার দাদা যিনি ছিলেন। এখানে গিয়ে এইগুলো ট্রাই করলাম, বেশ ভালো লাগছে কিন্তু। তো আমরা সবাই ট্রাই করেছি, দেখুন কেমন লাগছে, বেশ ভালো লাগছে না? ডেজার্ট সাফারির জন্য আমরা আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলেই এসেছি। এখানে আমাদের 10-15 মিনিটের একটু ব্রেক আছে, তো এখানটা একটু ঘুরে বেরিয়ে নেব। আর এখানে আমরা একটা সুইট কর্নও খেয়েছিলাম, মানে ভুট্টাটাকে সেদ্ধ করে সেটাকে পুড়িয়ে ওপরে লেবু মাখিয়ে বেশ সুন্দর খেতে লাগছিল। আর একটা জিনিস দেখলাম, এখানে সবাই কিন্তু হাতে করে ন্যাশনাল বার্ড দুবাইয়ের যেটা আর কি বাজ পাখি, সেটা নিয়ে ঘুরছে। আপনারা এখানে ছবিও তুলতে পারেন। আমরা কিন্তু তুলিনি, কারণ একটা ছবি তুলতে যা টাকা লাগছিল, মনে হলো না বাবা দরকার নেই, থাক। আর এখানে কিন্তু আপনারা চাইলে বাইকে করে ডেজার্টের ওপরে ঘুরতেও পারেন, অবশ্যই সেটা চার্জেবল, বোধহয় পার হেড বোধহয় 3000 টাকা করে। চলুন আপনাদের একবার দেখাই কীরকম জিনিসটা ঠিক। দেখলেন তো জিনিসটা কীরকম। আবার এখানে দেখলাম যে বিভিন্ন রকম স্যান্ড আর্ট বিক্রি হচ্ছে, মানে আপনি আপনার নাম লিখতে পারেন বা যেরকম ইচ্ছা আর কি ডিজাইন করতে পারেন। এই যে এই ভুট্টাটা আমরা খেয়েছিলাম। তো এবার আমাদের 10-15 মিনিটের যে ব্রেক ছিল সেটা তো হয়ে গেছে, এবার একদম চলে যাব সাফারির কাছাকাছি। তো ওখানে গিয়ে প্রথমেই যেটা করলো, দেখলাম যে টায়ার থেকে বেশ কিছুটা হাওয়া বার করে নেওয়া হলো, আর তারপর শুরু হয়ে গেল ডেজার্ট সাফারি। সাংঘাতিক স্কেয়ারি লেগেছে আমার কাছে, বাট বাকিদের কাছে খুব ভালো লেগেছে, মানে ওরা খুব এনজয় করেছে। আমি তো বাবারে বাবা ঠাকুর ডাকতে ডাকতে যাচ্ছি, পুরো গাড়ি হেলে দুলে মানে অবস্থা পুরো টাইট হয়ে গিয়েছিল। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকুন। আর একটা ব্যাপার হচ্ছে, এই ডেজার্ট সাফারিতে আপনার যে ড্রাইভার থাকবে ওরা ভীষণই মানে ওয়েল ট্রেন্ড একেবারে, মানে যে কোনো ড্রাইভার যে কোনো লোক কিন্তু এটা করতে পারে না। এটার জন্য 2 বছর থেকে 4 বছরের ট্রেনিং লাগে। তো যাই হোক, এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বললে ওরা সেইভাবেই করাবে। আমাকে বললো, মানে আমাদের বলছিল যে আপনারা যদি আরও ভেতরে যেতে চান আরও নিয়ে যাব, বাট আমার এত ভয় লাগছিলো বলে বেশি আর যাইনি। বললাম না বাবা, এবার আমি চলে যেতে চাই, আর না হলে আমাকে ছেড়ে দাও, আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, এত ভয় লেগেছে। তো যাই হোক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, খুবই ভালো লেগেছে। মানে সব কিছুই জীবনে এক্সপিরিয়েন্স করা দরকার, তাই না? তো এবার আমরা চলে যাব ডেজার্ট ক্যাম্পের উদ্দেশ্যে। তো এর আগে বেশ কিছু ভিডিও দেখেছি, শিবাজিদার ভিডিও দেখেছি। তো দেখেছিলাম যে ওদের যে ক্যাম্পটা ছিল সেখানকার মানুষজনদের ব্যবহার ভালো ছিল না, খাবার দাবারও মানে একদম লিমিটেড ছিল, সেই জন্য আমার একটু ভয় ছিল। বাট এখানে এসে তো আমার পুরো ধারণাটাই পাল্টে গেল। আমাদের এই ক্যাম্পটা কিন্তু দারুণ দেখতে, জাস্ট দুর্গর মতো লাগছে বাইরে থেকে দেখতে। আর ভেতরটা ঢুকেছি, পুরো সেই শাহেনশাহ ব্যাপার স্যাপার, মানে রাজা রাজরাদের সেই বিয়েবাড়ি হয় না, তো সেই রকম মাটিতেও বসার ব্যবস্থা রয়েছে, আবার চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। আমাদের সবাইকে একটা করে ভিআইপি কার্ড ধরিয়ে দিল। আর ঢুকতেই রয়েছে কমপ্লিমেন্টারি কফিটা কিন্তু একেবারে অরিজিনাল কফি,
তো যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক এবার। তো আমরা খুবই লাকি যে আমরা এরকম একটা জায়গায় বসেছিলাম। আমাদের সামনে পুরো বাঙালি ছিল সবাই, আর বসেছি এমনই একটা জায়গায় যার সামনেই পুরো পারফরমেন্সগুলো হবে। এখানে আসতেই একটা করে ছোট জলের এরকম পাউচ দেওয়া হয়েছে, সেটা আবার পুরো সিল্ড করা, আর আসতেই বললো যে আপনাদের জন্য ডিনারের সব রকম বন্দোবস্ত হয়ে গেছে, তো আপনারা এবার স্টার্ট করে দিন। তো দেখলাম যে প্রচুর রকমের স্যালাডের ভ্যারাইটি রয়েছে, আর তার সাথে রয়েছে ভেজ খাবার দাবার, কারণ এখানে ননভেজ খুবই কম, বেশিরভাগ আইটেমই পুরো ভেজ ছিল। আর ননভেজও ছিল, যেমন ধরুন গ্রিল ফিশ, তারপরেতে কাবাব ছিল বেশ কিছু। এই আফগানি ডেজার্টটা খেতে খুব ভালো ছিল, আর ছিল ফ্রুটস। তো এই সব ছিল। এবার আমরা আগে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। মেন কোর্স কমপ্লিট করতে না করতেই দেখলাম কোকেরও ব্যবস্থা রয়েছে। আপনি আপনার পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে পারেন, তবে এখানে একটা সিস্টেম রয়েছে, ইন্ডিভিজুয়াল পার্সনকে তাদের নিজের খাবার নিজেকে গিয়ে আনতে হবে। মানে আমি কিন্তু অন্যেরটা নিয়ে আসতে পারি না, বা অন্য কেউ আমারটা এনে দিতে পারে না। যে যার খাবার সে তার নিয়ে আসবে। মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এবার এখানে শুরু হয়ে গেছে টেনোরা ডান্স পারফরমেন্স। তারপর দেখলাম বেলি ডান্স, অনেক কিছু নতুন নতুন জিনিস দেখছি, বেশ ভালো লাগছে। তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন। টেনোরা ডান্স আর বেলি ডান্স কমপ্লিট হতে না হতেই দেখলাম আমাদের কাছ থেকে, মানে যারা ওখানে বসেছিল সবার কাছ থেকেই ওই ভিআইপি কার্ডটা নিয়ে নিলেন। তো আমরা ভাবলাম বোধহয় আর কিছু বাকি নেই। ও বাবা, তারপরে দেখলাম কিছুক্ষণের মধ্যেই আবার ফায়ার শো শুরু হয়ে গেল, সেটা তো মিস করা যায় না। তো আমি আর কোনো কথা বলবো না, আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো আমাদের আজকের সন্ধেটা তো খুবই ভালো কাটলো। এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। আর মরুভূমিতে রাত্রি নেমে আসলে সেটা একটা অন্যরকম সৌন্দর্য, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আবার তার সাথে একটা ভয় লাগাও আছে। চারিদিক পুরো শুনশান, রাস্তাঘাট মানে চারিদিকে বালি বেশি, রাস্তা খুবই কম। তো যাই হোক, বুঝতেই পারছেন দেখে সামনেটা পুরো অন্ধকার, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু সবাই একসাথে ছিলাম বলে খুব আনন্দে কেটে গেছে আমাদের দিনটা। তো এবার আমরা সোজা হোটেলে ফিরে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।